গতকালকে রাজধানীর আজিমপুরে একটা বাসায় ডাকাতির সময় মালামালের সঙ্গে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা সন্তানকেও ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়। এই যে তার ছবি। তো আজকে সেই ফুটফুটে সন্তানকে বা শিশুটিকে আজকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে। এতে বোঝা গেল যে হয়তোবা মোহাম্মদপুরের কেউ জড়িত আছে বা মোহাম্মদপুর থেকেই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে। বেশ কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী, পুলিশ যৌথ অভিযানে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে ডাকাত সন্দেহে বা যারা প্রকৃত এর সাথে জড়িত তাদেরকে আটক করা হয়েছে। কিছুদিন কিন্তু কম ছিল ঢাকার শহরে বা ঢাকার আশেপাশে, কিন্তু ওই অভিযানের পরে কম ছিল এই অপকর্মগুলো। কিন্তু গতকালকের ঘটনা দেখেন, হঠাৎ করেই মানে এমন ডাকাতি করতে করতে শিশুটিকেও নিয়ে গেল। কি কারণে শিশুটিকে নিয়ে গেল বা কিভাবে উদ্ধার করলো সেই বিষয়টা আমরা জানি। ডাকাতির সময় নিয়ে যাওয়া সেই শিশু মোহাম্মদপুরে উদ্ধার। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় তুলে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। শনিবার ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র্যাব। ৮ মাস বয়সী মেয়ে শিশুটির নাম জাইফা। শিশুটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহরণের শিকার শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে। র্যাবের বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর 12:30টার দিকে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গতকাল শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজান আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক নারী ও 2 জন পুরুষ ওই বাসা থেকে শিশুসহ কিছু মালামাল নিয়ে যাচ্ছে। তবে দুর্বৃত্তদের চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে না। অপহরণের শিকার শিশুটির মা ফারজানা ডাক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ওই বাসায় থাকেন।